হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করবেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ আপনারা আমার নবীকে পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন, সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালেন, সৃষ্টির মহাশ্রেষ্ঠ করে পাঠালেন, तमाम নবীদের ইমাম করে পাঠালেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ইমামুল আম্বিয়া করে পাঠালেন। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, দয়ার নবীকে সারা কুল কায়নাতের জন্য আমার আপনার নবী, আমার আপনার রাসূলকে রহমত করে পাঠালেন। এর জন্য আমার আল্লাহ সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন। সূরাটা খুললি আপনি পাবেন, সূরা আম্বিয়ার ভিতর দেখতে পাবেন। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন ব্যতীত অন্য কোনো ভাবে নয়, রাহমাতুল লিল আলামিন করেই সৃষ্টি করেছি। ওমা আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়াময়া ব্যতীত অন্য কোনো ভাবে নয়, দয়াময় করে, দয়ার নবী করে, কুল কায়নাতের জন্য রহমত করে সৃষ্টি করেছি। জোরে বলুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আপনার নবীর হৃদয়ে কত দয়া, আমার আপনার নবীর হৃদয়ে কত মায়া। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আপনারা ঘটনাগুলো শুনেছেন, আমি ঘটনার ওয়াজ আপনাদের মাঝখানে করব না। এই ঘটনাগুলো আপনারা শুনেছেন, সেসব ঘটনার বক্তব্য আমি দেব না। খালি ঘটনার জন্য তো আমার নবী পৃথিবীর জমিনে আসেন নাই, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন পৃথিবীর জীবনটাকে, মানুষগুলো বদলানোর জন্য, পৃথিবীটা পরিবর্তন করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, ন্যায় নীতিবান একটা সমাজ তৈরি করার জন্য, একটা নিষ্ঠার জীবন যাপন মানুষকে দেওয়ার জন্য, একটা সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য, একটা ভাই আমার মূল্যবান জীবন আপনাকে উপহার দেওয়ার জন্য, আল্লাহর নীতি নৈতিকতা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর নবীকে মানার জন্য। হে তরুণ যুবকেরা, এই জীবনটা হবে সুন্দর, এই জীবনটা হবে সুসংগত, এই জীবনটা হবে সুসংগঠিত, এই জীবনটা হবে শৃঙ্খলাবদ্ধ। আমার আপনার নবী একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ পৃথিবীর মানুষকে দেবার জন্য এই পৃথিবীর জমিনে আগমন করেছে। তাহলে নবীর শুধু ঘটনা বলে শেষ করে দিলে হবে না। আল্লাহর নবী হাই হরিণ নবীর সঙ্গে কথা বলেছে, গাছ কথা বলেছে, আপনার সাপে কথা বলেছে, আল্লাহর নবীর এই সব ঘটনার কথা বলে আমি শুধু শেষ করে দিয়ে চলে গেলাম। আপনি বললেন মাশাআল্লাহ, কিন্তু এখান থেকে কি শিখলাম, কি নিলাম, কাল থেকে নিজেদের জীবনে কি পরিবর্তন ঘটাবো? নবীজির আলোচনা শুনলে আমাদের তো কিছু পরিবর্তনের দরকার। কি পরিবর্তন আনবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা সুন্দর জীবন যাপন দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আগমন করলেন। যেদিনে পৃথিবীর জমিনে এলেন, হে তরুণ যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের কারণে মানুষ জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার থাকার কারণে যে সময় মাইট ইসরাইল জোজার মূল্য এমন কোন অন্যায় ছিল না যা মানুষ সে সময় করে না। একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত, সন্তান পিতার উপর খবরদারি করে, পিতা সন্তানের উপর খবরদারি করে, স্ত্রী ভাই আমার স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না, ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে
না, নারী পুরুষের মধ্যে অবাধ বিচরণ ছিল। একজন চোর চুরি করার পরে সে ভরা মজলিসে তার চুরি করার কৃতিত্বের বর্ণনা করত। একজন খুনি ভাই আমার খুন করার পরে মার্ডার করার পরে ভরা মজলিসে সে নিজের মার্ডার করার গুণকীর্তন প্রশংসা করত। তাই শুনে মানুষ অবাক হয়ে যেত। এই রকম একটা অন্ধকারাচ্ছন্ন সময় এ তরুণ যুবকেরা, সেই সময় একজন মানুষকে যদি কেউ হত্যা করে তার বদলা নেওয়ার জন্য 100 মানুষকে হত্যা করত। এই রকম ভয়ঙ্কর সময় ছিল। আজকের কথা ভাবুন, এর থেকে আরো কত গুণ ভয়ঙ্কর সময় সেই সময় ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জেনা ব্যভিচার করাকে মানুষ পাপ মনে করে না। তারা মনে করে এটা একটা আমাদের গৌরব। জেনা ব্যভিচার করা নিজের আত্ম অহংকার, আত্মমর্যাদা বলে তারা মনে করত। হে তরুণ যুবকেরা, ব্যভিচার করাকে তারা খারাপ মনে করত না। আজকের যুগেও ব্যভিচার হয় কি হয় না? জোরে বলেন, জেনা ব্যভিচার হয় কি হয় না? এই আরজি কর নিয়ে দেখেছেন তো কত কি হলো, এখনো চলছে। রাত জাগো মেয়েরা, রাত পাহারাই মহিলারা, রাতের পর রাত মহিলারা বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। শহরে নগরে তারা মহিলারা রাত জাগো মেয়েরা বলে তারা বেরোচ্ছে। বুঝতে পারছেন, নারীরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। যেই রক্ষক সেই হলো ভক্ষক। কথা ঠিক না বল? যেই রক্ষক সেই হলো ভক্ষক। আজকে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। হে তরুণ যুবকেরা, আজকে সমাজের বুকে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। আজকে দোষী ঠিক মতো শাস্তি পায় না। সব ব্যাকডোর দিয়ে যদি মারা হয়, পেছন দিক থেকে যদি ভালো মোটা, বুঝতে পারছেন তো মোটা মানে কি, মালকড়ি, পেছন দিক থেকে যদি মারা হয় মানে দেওয়া হয়, সব ফাইসালা ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বল? নিরীহ মানুষ, গরিব মানুষ শাস্তি পায়, আর ওপর তলার লোকেরা পয়সা দিয়ে সব ম্যানেজ করে নেয়। কথা ঠিক না বল? আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। ভাইরা আমার, আজকে আপনারা দেখেছেন হে তরুণ যুবকেরা, বিগত কয়েক বছর ধরে এই নারী নির্যাতন, এই রেপ, ধর্ষণ, খুন, মার্ডার গুলো অনেক অনেক বেশি পরিমাণে বেড়েছে। আপনাদের মনে আছে ছোট্ট আসিফার কথা? 7 বছরের সেই ভাই আমার ছোট্ট আসিফা কাঠুয়া, ভাই আমার সে আসিফার কথা, যাযাবর সম্প্রদায়ের সে ছোট্ট মেয়েটা, যার আগের দিনে মোটরসাইকেলে চাপা ভিডিওটা ভাইরাল হয়েছিল। কি সুন্দর সে গজল বলেছিল, কি সুন্দর সে নাচ গেয়েছিল, সেটা তার ভাইরাল হয়েছিল। 6 বছরের মাত্র একটা ছোট্ট শিশু, মায়ামার, তার নাম হলো আসিফা। তাকে একটা ধর্মস্থানে, আপনারা জানেন কোন ধর্মের বিরুদ্ধে আমরা নয়, সমস্ত ধর্মকে ইসলাম সম্মান করতে শিখিয়েছে। ইসলাম বলেছে হে দুনিয়ার মানুষ শোনো, তুমি অন্যের ধর্মকে খারাপ বলবে না। অন্যের ধর্মকে তুমি যদি খারাপ বলো তাহলে সেও তো তোমার ধর্মকে খারাপ বলবে। কখনো কারো ধর্মকে ছোট করবে না, কখনো কোনো অন্য ধর্মের মানুষকে অসম্মান করবে না। আল্লাহর নবী সমস্ত মানুষকে সম্মান দিতে শিখিয়েছেন। মনে রাখবেন, ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই। এটাই ইসলামের আদর্শ, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। আর ঈমানের সম্পর্ক, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সেই ছোট ছোট শিশুটিকে একটা ধর্মস্থানে কয়েকদিন রেখে তাকে ভাই আমার গণধর্ষণ করে, ছোট ছোট দুধের শিশু ভাই আমার মাত্র 6 বছর বয়স, ও তার কত বয়স
তাকে হত্যা করে থেতলে মেরে ফেলা হয়েছিল, তাদের বিচার সঠিক পাওয়া যায়নি। হাতরাস, উন্নাও, এই রকম ভাই আমার বিলকিস বানু গুজরাটে আপনারা দেখেছেন, যারা তাকে ধর্ষণ করেছিল তাদেরকে পরবর্তীকালে তারা সব ফুলের মালা দিয়ে তাদেরকে বের করেছিল। সেই ঘটনাগুলো যদি সঠিক শাস্তি হতো তাহলে আরজি করার ঘটতো না। আরজি কর ঘটানোর ক্ষমতা কোন মানুষের হতো না যদি সঠিক শাস্তিটা পেত। তখন এর থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল আইয়ামে জাহেলিয়াত যুগে। আল্লাহর নবী যখন পৃথিবীর বুকে আসবেন তার আগের সিচুয়েশন এই এখনকার থেকেও ভয়ঙ্কর। মানে আইয়ামে জাহেলিয়াতের আমরা অর্ধেকটা পেয়ে গেছি এখন, আর এর থেকেও আরো ভয়ঙ্কর ছিল তখন। বুঝতে পারছেন? সেই সময় সমাজটা একেবারে অরাজকতায় বিছানো ছিল। সমাজটা একদম ভাই আমার উচ্ছৃঙ্খলার একটা জীবন যাপনের মধ্যে ছিল। একটা যুদ্ধ, এক একটা যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে স্থায়ী। বাসুসের যুদ্ধ ভাই আমার, এই রকম তাদের নাম ছিল। ভাই আমার একটার পর একটা যুদ্ধ তাদের চলতো 40 বছর 50 বছর ধরে, যুদ্ধ শেষ হতো না। এখন দেখছেন না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে ক বছর? প্রায় কিছু কম বেশি হতে চললো, প্রায় 2 থেকে 3 বছর হতে চললো মনে হয়, 2 বছর মনে হয় পার হয়ে গেছে। ইউক্রেন আর রাশিয়া চলছে না চলেনি? তাহলে আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা পাচ্ছেন তো, মিলে যাচ্ছে তো। এই যে চলছে দেখবেন আপনার ফিলিস্তিনের নিরীহ মানুষ, নিরীহ মানুষ ভাই আমার, তাদের একটা সংগঠন আছে স্বাধীনতাকামী সংগঠন, যেমন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকামী সংগঠন বিপ্লবীরা। তারা এই ফিলিস্তিনের উপরে ভাই আমার অযাচিত অন্যায় ভাবে জবরদখল করছে, তাদের জায়গা হরণ করছে ইসরায়েল। এর বিরুদ্ধে তারা প্রতিরোধ করছে এই স্বাধীনতাকামী সংগঠন। ভাই আমার সেই সংগঠনকে ধ্বংস করার নাম করে ইতিমধ্যে প্রায় 45,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। তাহলে যুদ্ধ চলছে প্রায় 1 বছর হয়ে গেল, কিছু কম বেশি 1 বছর পার হয়ে গেল। সেই আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা আপনি পেয়ে যাচ্ছেন এখনই। তখনও যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে, যুদ্ধ বন্ধ হতো না। মুসলমান সব ঈমান ধ্বংস হয়ে গিয়েছিল। মনে রাখবেন, মুসলমান শুধু আমাদের নবীর থেকে নয়, এটা ভুল ধারণা। তারা জানে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান এসেছে হযরতে আদম নবীর জামানা থেকে। আদম নবী নিজেও একজন মুসলিম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন। ইব্রাহিম নবীর পর থেকে ইহুদি নাসারারা ভাগ হয়েছে। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈসা নবীকে একদল মেরে ফেলতে চায়। যারা মেরে ফেলতে চায় তারা হলো ইহুদি, আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা। বুঝতে পারছেন? এই ঘটনা অনেক লম্বা, আমি অনেক বলেছি, ইন্টারনেটে আছে দেখবেন বন্ধুরা আমার। কিন্তু সব নবীরা, সব পয়গম্বররা সব ছিলেন মুসলিম। কোরআন মাজিদ খুলবেন, অনেক আয়াত আপনি পেয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনারা আমার নবী পৃথিবীর জমিনে আসবেন যেদিন, সেদিনটা কি হয়েছিল একটুখানি শুনুন বাবা। আমার আল্লাহ মক্কার মানুষদের, আরবের মানুষদের অন্যায় অত্যাচার, পাপাচার, লোকাচারের সমস্ত মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, ধর্ষণ
ধর্ষণ, খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচারে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। অসন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমার আল্লাহ আসমানে রহমতের দরজায় তালা মেরে দিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর ধরে আল্লাহর আসমান থেকে এক ফোঁটা রহমতের পানি জমিনে বর্ষণ হয় না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে পানি হয়নি। মাঝে মাঝে দেখবেন আমাদের উপরে গজব আসছে, আসছে না আসেনি? করোনা এসেছিল তো, হ্যাঁ করোনা এসেছিল না আসেনি? আরে গজব। আবার আল্লাহ কখন কি পাঠিয়ে দেবেন কোনো ঠিক নাই। আমরা যদি আল্লাহ ভুলে যাই আমাদের উপর আল্লাহ গজব দেবেন। বন্যা একটা গজব, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, এগুলো সব এক একটা গজব, আল্লাহর গজব। আমার আল্লাহর যারা নেক বান্দা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ চাইলে তাদেরকে হেফাজত করে দেবেন। কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, তোমরা কুফরি করো বান্দা কেমন করে? বিল্লাহি, আমি আল্লাহর সাথে, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের মৃত্যুর পরে একদিন জীবন দান করব, জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সেদিন আমার কাছে আসতে হবে, আসার পরে তোমাদের হিসাব আমি নেব। তোমাদের দুই কাঁধে দুই ফেরেশতা দিয়েছি, তারা লিপিবদ্ধ করছে, খাতায় লিখছে তারা তোমার ভালো আর মন্দ, নেকি আর বধি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছেন তুমি যা করছো কিরামান কাতিবিন সব জানে। বান্দা তুমি মনে করো না দরজা বন্ধ করে গুনাহের কাজ করছো আমি আল্লাহ দেখছি না, আমার কিরামান কাতিবিন লিখছে না। না না না, আমার আল্লাহ সবই দেখতে পান। কথা ঠিক না ভুল বলে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? জোরে বলেন, কে দেখছে? আল্লাহ দেখছেন। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ বলছেন তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি। তুমি যদি ভালো নিয়ত করো, ভালো নিয়ত করো, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হবে। কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, খারাপ নিয়ত করলে গুনাহ লেখা হবে না যতক্ষণ না গুনাহটা করছো। গুনাহটা করলে গুনাহ লেখা হবে, গুনাহ না করলে আর গুনাহ লেখা হবে না। এটাই আমার আল্লাহ রহমান, এটাই আমার আল্লাহ রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বলুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার নবী যেদিন মায়ের কোলে, মায়ের পেটে স্থান নিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আপনারা আমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, ওরা বলে না, বুঝতে পারছেন? তারা বলে নবী আমাদের মতো মানুষ, বিতর্ক তৈরি করে। আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে।
এক শ্রেণীর আলেম বের হবে, মাওলানা বের হবে, বক্তা বের হবে। কালামুহুম কা কালামিল আম্বিয়া, নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবি জিয়াব, নবী বলেন তাদের কথা, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। ওয়াফিলুহুম কা ফিলিল ফারাইনাত, আল্লাহর নবী বলেন তাদের কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো। ফেরাউন নমরুদরা সবসময় বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে। ভাই আমার মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত। ভাই আমার তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে। এই ফেরাউন নমরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীদের আমলগুলো হবে, তাদের কাজগুলো হবে। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো, কথাগুলো, আমলগুলো সব নবিয়ানা তরিকায় হবে। আল্লাহর নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর। আল্লাহর নবী বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন, তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা এক শ্রেণীর মানুষ আমার আপনার নবীকে নূরওয়ালা নবী বলে মানতে চায় না। আমার আপনার নবী মানুষ, আমার মুজাদ্দিদুজ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন, কোন জিন ছিলেন না, কোন ফারিস্তাও ছিলেন না। নবী কি ছিলেন? মানুষ। কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে আসতো। একবারে তিরমিজি শরীফের হাদিস, 86টা হাদিস থেকে বললাম। আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল, নূরওয়ালা মানুষ, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। আল্লাহর নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন। একেবারে 86টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। তাহলে আমরাও গুনাহ করি, আমাদেরও রেগে যায়, আমরাও বাজে কথা বলে ফেলি, আমরাও অন্যায় কাজ করে ফেলি। এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি? নবীও তাই নাকি? নবীরা হলো বেগুনাহ মাসুম, তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো? আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে। বলছে নবীর মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? কত রকমের যুক্তি। হ্যাঁ, বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, ঈদুল আজহা, এই দুটো ঈদেতেই নামাজ আছে। ঈদ থাকলে নামাজ থাকবে, ঈদ থাকলেই নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? শুধু বোঝার ভুল, ব্যাখ্যার ভুল আর দলবাজি, এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি। মিলাদ, মিলাদ মাউলুদ, বেলাদাত, ওলেদা, ওলেদা থেকে মাউলুদ, মিলাদ, বেলাদাত, সেখান থেকে মাউলুদ। ভাই আমার জন্ম, নবীর জন্মে। মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। আচ্ছা বলুন তো, নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলে। তার দুঃখ পাবেটা কে? নবীর জন্মে দুঃখ পায় কে? জোরে বলেন। শয়তান। কে পায়? নবীর জন্মের দিনে শয়তান দুঃখ পায়। কথা ঠিক না ভুল? নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব, ঘোষিত জাহান্নামী। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাতগুলো ধ্বংস। আল্লাহ কোরআনে বলেছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? সে আবু লাহাব যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো,
আবু লাহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আমার মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে। আমার নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুলের ইশারা করে বলেছিল, আমি আজ বড় খুশি, আমার ভাতিজা হয়েছে, যাও সুয়াইবা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আগুল দিয়ে, শাহাদাত আগুল দিয়ে ইশারা করে খুশি হয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখছে, আবু লাহাবকে কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? বলে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীরটা জাহান্নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এমন জুতো জাহান্নামার পোড়ানো হয়, সারা শরীর টকবক করে ফোটে, কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম, আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম। এই আগুনটা আমার মুখের ভিতর দিয়ে আমি চুষলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদ পাই, তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা, শীতল এবং শান্ত থাকে, ওই দিনে আমি আরাম পাই। এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর, আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম, এই জন্য আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদন পাই, ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই, যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায়। তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে, তার জন্য আল্লাহ তাকে এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামার ভিতরেও, জাহান্নামার কষ্টের মধ্যেও। নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না। সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এই ঘটনা আপনারা শুনেছেন। তাহলে নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান্নামী, সেও যদি স্বস্তি পায়, ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে, আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয়, তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান্নামের শাস্তি পাবো? তার জন্য ঈমানদার খুশি হবে না ঈমানদার দুঃখিত হবে? তার জন্য ঈমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এবার আসুন একটু ছোট্ট করে বলে দিই, কথা যখন বেরিয়েছে, কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক। যখনই এই মিলাদুন নবী আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে। যখন শবে বারাত আসবে বিরোধিতা করবে, যখন শবে মেরাজ আসবে বিরোধিতা করবে, যখন রমজান মাস আসবে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে গন্ডগোল চলবে। আরে ভাই, 20 রাকাত যদি আমরা পড়ি, 8ও পড়া হলো, আরো এক্সট্রা পড়ে 20 করা হলো, গন্ডগোল কোথায়? তুই পড়ছিস পড় না, অন্যজনের আমল কমাচ্ছিস কেন? কথা ঠিক না ভুল? মানে আমিও কমাবো, অন্যজনটাও কমিয়ে 12টা বাজিয়ে দেবো, এই চিন্তা ভাবনা কিছু মানুষের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদ খুলুন ভাই আমার, একটু তলার দিকে যাবেন, আপনি পেয়ে যাবেন 58 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন। আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে আমার নবী আপনি বলে দিন, তারা জানো আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এটা যেন পেয়ে, ফাবিযালিকা তারা যেন এটা পেয়ে, ফায়াফরাহু তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে, তা আপনার ঈমানদারেরা পেয়ে, মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত, এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কোরআন মাজিদে
মধ্যে আছে, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। জোরে বলুন। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন, এই নির্দেশ কার? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি কথা ঠিক না ভুল? তুমি আল্লাহর রহমত, আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করো। তাহলে নিয়ামত পেলে শুকরিয়া করবেন, খুশি করবেন, এর নির্দেশ কার? আল্লাহর। এখন বলুন তো, আমার আপনার নবী রহমত না রহমত নয়? জোরে বলেন, রহমত না রহমত নয়? রহমত তো। প্রমাণ? আমার আপনার নবী রহমত, যে তার প্রমাণ সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107। কোরআন মাজিদ থাকে, খুলে ফেলুন, নিচের দিক থেকে একটু উঠবেন, উপর দিক থেকে একটু নামবেন, দেখতে পাবেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107। এই 107 নাম্বার আয়াতে গিয়ে আপনি খুঁজে পাবেন আল্লাহ বলছেন, হে নবী জান শুনে রেখে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, সারা কুল আলামের জন্য রহমত করেছি। ওখানে বললেন রহমত পেয়ে মুসলমানেরা খুশি হও, আর এখানে বললেন নবী তোমাকে রহমত করেছি। তাহলে নবী যদি রহমত হয়, মুসলমানেরা খুশি হবে। অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? আল্লাহর অর্ডার, খুশি হও। আর এরা বলছে খুশি করা যাবে না, ঈদ করা যাবে না। ঈদ মানেই তো খুশি।